বহুদূর দেশে বেড়াতে যাওয়ার স্বপ্ন আমাদের সকলেরই। বিদেশে কোথাও প্রাচীনত্বের কোনো আভাস পেলেও আমরা সেখানে যেতে চাই। মানব সভ্যতার প্রাচীন ইতিহাস জানতে আমরা পৌঁছে যেতে পারি গ্রিস কিংবা মিশরে, কিন্তু নিজের শহরের কাছেই যে কত ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে তা আমরা জানিই না। চন্দ্রকেতুগড় তাদের মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের মৌর্য, গুপ্ত আর কুষাণ যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে এখানে খনন কার্য চালিয়ে। তো এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার এবং কলকাতা শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার উত্তর পূর্ব দিকে একদা ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ পদ্মা নদী ও বিদ্যাধরী নদীর কুল ঘেঁষে এর অবস্থান। কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত হয়ে টাকি রোডে যেতে হয় দেগঙ্গার বেড়াচাপা মোড়। সেখান থেকে বাঁদিকে গেলেই পিথিবা রোড। সেই রাস্তার পাশেই খনা মিহিরের ঢিবি। বেড়াচাপা মোড় থেকে ডান দিকে হাড়োয়া রোড ধরে কিছুটা গেলেই চন্দ্রকেতুগড়। দেখা মিলবে বিশাল উঁচু মাটির তলায় চাপা পড়ে থাকা এক সুদীর্ঘ ইতিহাস। ছবিতে যে অংশটি দেখছো এটাই হচ্ছে খনা মিহিরের ঢিবি। ১৯০৬ সালে স্থানীয় অধিবাসীরা এবং চিকিৎসক তারকনাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রত্নতাত্ত্বিক পরিদর্শনের আবেদনপত্র পেশ করেন। তাদের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চল শাখার সুপারিনটেনডেন্ট মিস্টার লংহার্স্ট পরিদর্শনে এসে মন্তব্য করেন, দিস ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সেটেলমেন্টস ইন লোয়ার বেঙ্গল। ১৯০৯ সালে খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় চন্দ্রকেতুগড়ের পরিদর্শনে আসেন এবং সর্বপ্রথম স্থানটির প্রাচীনত্ব ও গুরুত্ব সমভাবে উপলব্ধি করে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও ব্যাখ্যা দেন। ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। এখানে নর্থ 24 পরগনাস, এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও। তো তিনি এসে বলেন চন্দ্রকেতুগড় বাংলার হরপ্পা মহেঞ্জোদারো হওয়ার সম্ভাবনা রাখে। ১৯২২ থেকে ২৩ সালের ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের বার্ষিক প্রতিবেদনে কাশীনাথ দীক্ষিত লেখেন, চন্দ্রকেতুগড় বাংলার প্রাচীনতম জনবস্তিগুলির অন্যতম। তো দেখো এখানে উত্তর ২৪ পরগনার মধ্যে যে সাইটটা আমি দিয়েছি চন্দ্রকেতুগড়, যারা ভারতীয় ম্যাপ দেখে পর্যবেক্ষণ করে তারা দেখো ভারতীয় ম্যাপ, দেখো ওয়েস্ট বেঙ্গল, তারপর দেখো নিচে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে কলকাতা। তো বোঝার সুবিধার্থে এইটা দিয়েছি যাতে তোমাদের কোন স্থানে অবস্থিত তোমরা সরাসরি বলতে পারো। তো এবার দেখো চন্দ্রকেতুগড় কলকাতার ঠিক ওপরে দেখো দেগঙ্গা আর বসিরহাটের মাঝামাঝি অবস্থিত চন্দ্রকেতুগড়। যে লাল বৃত্ত দিয়ে অংশটা দেখানো হয়েছে এটা হচ্ছে চন্দ্রকেতুগড়। আশা করি বোঝা গেছে। ১৯৫৭ সালে আশুতোষ সংগ্রহ সালের উদ্যোগে জয়নগর মজিলপুরের তৎকালীন জমিদার ও প্রত্নতাত্ত্বিক কালিদাস দত্তের প্রেরণায় এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়। ১৯৬৭-৬৮ সাল পর্যন্ত প্রায় ১০ বছরের নিরবচ্ছিন্ন খনন কার্য চলে। খনন কার্যের হয়ে যাওয়ার পরে যে সমস্ত প্রত্নবস্তু বা দ্রব্য উৎখনন হয়েছে তাদের ছবি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম বছর উৎখননে দুর্গনগরের ধ্বংসাবশেষ উদ্ঘাটিত হয় এবং প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ সমসাময়িক প্রাক মৌর্য খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দ থেকে গুপ্তযুগের ৫টি অধিবসতি স্তর আবিষ্কৃত হয়। উৎখননের দ্বিতীয় বছরে খনামিহিরের ঢিবি থেকে প্রাক গুপ্ত যুগ থেকে পাল পরবর্তী যুগ পর্যন্ত প্রত্নদ্রব্য আবিষ্কৃত হয়েছিল। এখান থেকে ৬৩ ফুটের বর্গক্ষেত্রাকার একটি বিশাল উত্তরমুখী মন্দির ও মন্দির সংলগ্ন উত্তর দিকে ৪৫ ফুটের বর্গাকৃতির একটি মণ্ডপ এবং কাছে আরেকটি ছোট মন্দিরও পাওয়া গিয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে টেরাকোটা চিত্রফলকে সুসজ্জিত ছিল। উত্তরমুখী মন্দিরের মধ্যস্থ দৈর্ঘ্য প্রস্থে ৮ ফুট
এবং গভীরতায় 23 ফুট গর্ভগৃহ আবিষ্কৃত হয়। এর তলদেশের দৈর্ঘ্য প্রস্থে 2 ফুট 13 ইঞ্চি মাপের ক্ষুদ্র ইটের চতুষ্কোণ ক্ষেত্র। মতান্তরে এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দির। চতুর্থ বছরের 7ম ও 8ম শতকের মন্দিরসহ মৌর্য কুষাণ যুগের প্রত্নবস্তু পাওয়া গিয়েছিল। সালে আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে জয়নগর মজিলপুরের তৎকালীন জমিদার প্রতাত্ত্বিক কালিদাস দত্তের প্রণয় এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়। এর আগে আমি বলেছি। প্রত্নস্থলটি বর্তমান দেবালয়, হাদিপুর, বেড়াচাপা, শানপুকুর, ঝিগড়া ও ইটাখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত ছিল। মাটির তৈরি বিশাল দুর্গাপ্রাচীর প্রত্নস্থলটির মূল কেন্দ্র ঘিরে আছে, যা আকৃতিতে আয়তাকার এবং মোটামুটি 1 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের সভারত্ন বিখ্যাত জ্যোতির্বিদ, এই ছবিটা দেখছো তোমরা, এটা হচ্ছে চন্দ্রকেতুগড় মূল জায়গাটা, ঠিক আছে। তো বিক্রমাদিত্যের সভারত্ন বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির এবং তার পুত্রবধূ খনার বাসস্থান ছিল এই খনামিহিরের ঢিবি। এছাড়া এখানে দেবালয়ের রাজা চন্দ্রকেতু নামে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। এখানকার শেষ হিন্দু রাজা চন্দ্রকেতু, তার আমলে এই অঞ্চল পরিচিত ছিল দেউলিয়া নামে। যদিও অধিকাংশ খনন কার্য বাকি থেকে যাওয়ায় মধ্যযুগ থেকে পালযুগ পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করতেন কারা তা জানা যায়নি। ইতিহাসে সে অধ্যায় আড়ালেই থেকে গেছে। যদিও স্বতন্ত্র উল্লেখযোগ্য রাজাই হতেন চন্দ্রকেতু, তবে সামান্য কিছু পীরের পুঁথি ছাড়া ঐতিহাসিক অন্যান্য রচনাতেও তার উল্লেখ পাওয়া যেত নিশ্চয়ই। একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তার ক্ষেত্র সীমাবদ্ধ ছিল বলেই স্থানীয় লক্ষ্যতা ও প্রবাদের মধ্যে আবর্তিত হয়ে চলেছেন তিনি। দেখো, পিকনিক ইনসাইড দ্য মনুমেন্ট সাইট ইন ইজ প্রোভাইডেড, অর্থাৎ এখানে ভিতরে কিন্তু পিকনিক করা নিষিদ্ধ। মূল যে চন্দ্রকেতুগড় সেই জায়গাটার কথা বলা হচ্ছে। তো এখানে প্রত্নতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্যানার টানানো আছে, কি কি করা নিষেধ সেগুলো বলা আছে। 1906 সালে লংহাস কর্তৃক পরিদর্শনের প্রায় 28 বছর আগে 1878 সালে কেদারনাথ চক্রবর্তী একটি উপন্যাস লিখেছিলেন, নাম চন্দ্রকেতু। যদিও চন্দ্রকেতুগড় শব্দটি একেবারে ব্যবহৃত হয়নি সেখানে। 1878 সালে চন্দ্রকেতুগড় সম্পর্কে একটি ধারণা লাভ করা যায় এই উপন্যাসের মাধ্যমে। সম্ভবত এটি ওই গড় সম্পর্কে বাংলা ভাষায় লিখিত আদিমতম নিদর্শন। এমনকি 1926 সালের মাসিক বসুমতী পত্রিকায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে প্রবন্ধটি লিখেছিলেন তারও সে নাম ছিল চন্দ্রকেতুর গড়। পরবর্তীকালে জায়গাটি অধিক আলোচিত হওয়ার সময় পরিচিতি পেয়েছে চন্দ্রকেতুগড়। উপন্যাসটিতে চন্দ্রকেতুগড়ের সভ্যতার বিলুপ্তির কারণ সম্পর্কে লক্ষ্যতা ভিত্তি করে গোরাচাঁদ প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। অলৌকিক সমস্ত ঘটনা বাদ দিলে গোরাচাঁদ পীরের সঙ্গে চন্দ্রকেতুর সংঘর্ষ ও পরবর্তী ঘটনাক্রমে এই গড়ের ক্রম বিলুপ্তির কারণ বলে মনে করা হয়। চন্দ্রকেতুগড়ের কাছে হাড়োয়াতেই গোরাচাঁদ গড়ের ক্রম বিলুপ্তির কারণ মনে করা হয়। চন্দ্রকেতুগড়ের কাছে হাড়োয়াতেই গোরাচাঁদ নামে এক পীর থাকতেন। লক্ষ্যতা অনুযায়ী সূর্য দেবতা পীরকে আদেশ দিয়েছিলেন তার অনুপস্থিতিতে মসজিদ তৈরির কাজ শেষ করতে, অর্থাৎ সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়। পীর গোরাচাঁদের অনুগামীরা কাজ শেষ করার পূর্বে কাক ডেকে ওঠায় মসজিদ তৈরির কাজ শেষ হয়নি। ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এই মসজিদটি একটি বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষের উপর নির্মিত। এই বৌদ্ধস্তূপটি অতি প্রাচীন। অনুমান করা হয় এটি যীশুখ্রিস্টের জন্মের 1300 বছর আগে নির্মাণ করা হয়েছিল। আজও একটি সুবিশাল প্রাচীন বটগাছ এবং ধ্বংসাবশেষের সামনে একটি দায়িত্বশীল প্রহরীর মতো দণ্ডায়মান। কত অজানা ইতিহাস ঢাকা পড়ে আছে এই বটের ঝুড়ির অন্ধকারে। বিভিন্ন ঐতিহাসিকের মতে চন্দ্রকেতুগড় ছিল সম্ভবত আলেকজান্ডারের সমসাময়িক গ্রিক লেখক পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গাঙ্গে বা গঙ্গারিডাই। মনে করা হয় দক্ষিণের সাগরদ্বীপ সুন্দরবন থেকে উত্তর সমগ্র 24 পরগনা এলাকা জুড়ে গঙ্গার প্রভাবতেই প্রাচীন গঙ্গারেডি রাজ্য বিস্তৃত ছিল এবং চন্দ্রকেতুগড় ছিল এই রাজ্যের রাজধানী।
সতীশচন্দ্র মিত্র, প্রজদুলাল চট্টোপাধ্যায়, পরেশচন্দ্র দাশগুপ্ত, দিলীপ কুমার চক্রবর্তী, পতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞগণ চন্দ্রকেতুগড়কেই গাঙ্গে বন্দর বলে উল্লেখ করেছেন। এই প্রত্নস্থলের সঙ্গে জলপথের প্রাচীন ভূমধ্যসাগর অঞ্চল, বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্রের প্রমাণ মিলেছে। উত্তর এবং দক্ষিণ ভারতের সঙ্গে এই বন্দর নগরীর সম্পর্ক ছিল, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল এই নগরীর, যে কারণে এখান থেকে মিলেছে বণিক নাবিকদের হাতে ক্ষয়ে যাওয়া রূপমুদ্রা। এখান থেকে পাওয়া শিলমোহরে মিলেছে পাল তোলা নৌকা, ঘোড়ার প্রতিকৃতি। অনেকেই মনে করেন ঘোড়া রপ্তানি হতো চন্দ্রকেতুগড় থেকে। এমনকি বঙ্গদেশের প্রসিদ্ধ মসলিন কাপড় প্রাচীনকালে এখানকার বন্দর থেকে পশ্চিমে রপ্তানি করা হতো। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত এখানে আসতেন বিভিন্ন দেশের মানুষ, আসতেন বণিকরা, শ্রমণেরা। ব্রাহ্মণ ধর্মেরও প্রতাপ ছিল। নানা পরিচয় মানুষের আশার চিহ্ন যে ছড়িয়ে রয়েছে এই এলাকাতে, তা থেকেই বোঝা যায়। শিল্প ইতিহাসবিদ নমন আহুজা দেখিয়েছেন, গান্ধা শিল্পরীতির ভাস্কর্য চন্দ্রকেতুগড় মিলেছে, কিন্তু চরিত্রগুলোর পোশাক এই এলাকারই মতো। শিল্পরীতিতেও এই স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন। তার প্রমাণ হলো শ্রাবস্তির বুদ্ধের হাতের মুদ্রা চন্দ্রকেতুগড়ে অন্য রকম। প্রথম পর্বটি প্রাক উত্তর ভারতে কালো মসৃণ মৃৎপাত্র পর্যায়ের স্তরকে নির্দেশ করে। দ্বিতীয় স্তর 400 থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত সমসাময়িককাল ঘোষণা করে। এই স্তরের বৈশিষ্ট্য মণ্ডলী বা মণ্ডিত নির্দেশাবলীর মধ্যে লম্বা গলার লাল মৃৎপাত্র, কানাবিহীন বড় গোলাকার পেয়ালা, কালো সোনালি বেগুনি রঙের উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র, তামার তৈরি চোখে ছুরোমা লাগাবার দণ্ড ও হাতের দাঁতের সামগ্রী, ছাপাঙ্কিত তাম্রমুদ্রা, লিপিবিহীন ছাঁচে ঢালা ও বিলন তাম্রমুদ্রা, বেশ কিছু পোড়ামাটির সামগ্রী, যার মধ্যে প্রচুর পরিমাণে পুঁথি, নামাঙ্কিত শিলমোহর রয়েছে। অস্থি ও গজদন্ত শিল্প, সোনা ও রূপার গহনা, দামি ও কম দামি রত্নপাথরের অজস্র পুঁথি নিদর্শন মিলেছে। কয়েকটি দুষ্প্রাপ্য রূপমুদ্রা থেকে মধ্যযুগের স্মারকও পাওয়া গেছে। তৃতীয় স্তরটি কুষাণ যুগের সমসাময়িক এবং স্তরটি আপাত দৃষ্টিতে সর্বাপেক্ষা সমৃদ্ধ। এই স্তর থেকে রোম ও গ্রিস দেশীয় মৃৎপাত্রের বেশ কিছু ভাঙা অংশ, ছাপাঙ্কিত নকশাযুক্ত লোহার মূর্তি, ধূসর মৃৎপাত্র, শস্যবাহী জাহাজ এ চিত্র, তো প্রত্নস্থলটিতে সর্বমোট 272টি রূপমুদ্রা পাওয়া গেছে। মৌর্য থেকে গুপ্তযুগ পর্যন্ত এই প্রত্নস্থলের প্রধান শিল্প মাধ্যম ছিল ছাঁচ নির্মিত পোড়ামাটির সামগ্রী। এগুলির বিস্ময়কর বিষয় বৈচিত্র্য এই অঞ্চলের শিল্পরীতির বিশেষ বৈশিষ্ট্যকে প্রকাশ করে। শুঙ্গ যুগে ছাঁচের ব্যবহার শুরু হয়, কুষাণ যুগে ডবল ছাঁচের প্রচলন ঘটেছিল। এখানে ধর্মীয় আচার সংক্রান্ত নির্দেশাবলী যা পাওয়া গেছে, তার মধ্যেও আদিম ধরিত্রী দেবী, যক্ষ যক্ষিণী, নাগ ও হাতির দাঁতের কুষাণ যুগের চিরুনি, ব্যাঘ্রারূঢ় দেব দম্পতির মূর্তি, পররী সম্মিলিত রাজদম্পতির, রাবণ রাজা কর্তৃক সীতাহরণের বা পঞ্চতন্ত্রের বিভিন্ন নীতিকাহিনী, কিংবা যশোদা কৃষ্ণ বজ্রবাসীগণের দৃশ্য সম্মিলিত মৃৎ ভাস্কর্য, অর্ধচন্দ্রাকার কাস্তে হাতে ধান কর্তনরত কৃষক, খেজুর গাছের কাণ্ড, নৃত্যরত পুরুষ ও নারীর মূর্তি, কোমরে মেঘলা ও গলায় হার পরিহিতা রোমীয় শৈলীর প্রভাবে নির্মিত রমণী মূর্তি, ঘোড়ায় আসীন জৈনকে ব্যক্তি, আসন উপবিষ্ট ভোজনরত নারীর মূর্তি, বুদ্ধ মূর্তির ফলক, দেবী মনসা নাগমূর্তি, শিকার, কুস্তি, রথচালনা, মাহতের বুনো হাতি, পোষ বানানোর দৃশ্য সম্মিলিত মাটির ফলক, প্রস্তর বলায় ব্রোঞ্জের ক্ষুদ্র পার্বতী মূর্তি, কখনো পশুচালিত যানে দণ্ডায়মান রয়েছে, কখনো আবার ধর্মের সঙ্গে
কখনো আবার পশু হতে দান দণ্ডায়মান রয়েছে, আবার কখনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন বস্তু, খেলনা, শৌখিন জিনিস, পশু পাখিও পাওয়া গেছে। পোড়ামাটির সামগ্রীতে বিশেষ করে পোশাক অথবা শারীরিক সাধারণ বৈশিষ্ট্য খ্রিস্টীয় প্রথম 3 শতাব্দীর গ্রিক রোমান যুগের গভীর প্রভাব দেখা যায়। বিভিন্ন ফলকে বিভিন্ন চিত্র, যেমন রমণী পুরুষকে পদাঘাত করছে, ভীতু পুরুষ জোড়া হাতে ক্ষমা চাইছে, পুরুষ বড়শি দিয়ে মাছ ধরছে, দূরে মহিলা রন্ধনের আয়োজনে ব্যস্ত, আটি বাঁধা ধানের গোছা কাঁধে 2 পুরুষ মূর্তি, তারপরে একজন বীণাবাদক, শোভাযাত্রার পূর্বভাগে ঢোল বাদন 3 জন পুরুষ। ঠিক আছে, এটি রাজপথের শস্য উৎসবের দৃশ্য। এটি মৃত্তিকাফলক উৎখনন রয়েছে। দণ্ডায়মান শালঙ্কারা, এক দেবী লক্ষ্মী বা যক্ষিণী কলসি উপর করিয়া মুদ্রা ঢেলে দিচ্ছেন, ভক্ত সেই মুদ্রার থালা ভর্তি করে নিচ্ছেন। বাংলার প্রাচীনতম বৌদ্ধ মূর্তি এবং জিন মূর্তি এখান থেকে পাওয়া গেছে। 1911 সালে এখান থেকে প্রত্নতত্ত্বের ভিতরে একটি কালো ক্লোরাইট পাথরের স্তম্ভের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। এতে অশোকের স্থানের মতো সুন্দর পালিশ ছিল। এ সময় একটি রূপার ও একটি তামার পাত্রের টুকরো এবং একটি ছোট হলুদ বর্ণের পাথর নির্মিত শিলমোহর পাওয়া যায়। এছাড়া একটি টেরাকোটার মৃৎখণ্ডে একত্রবদ্ধ শস্যগুচ্ছ আর একটি মৃৎখণ্ড নারীর নুপুরযুক্ত পায়ের নকশা ছিল। এছাড়াও মাটির 2টি শঙ্খ আবিষ্কৃত হয়েছিল। স্থানীয় লোকেরা পুকুর খনন, গৃহ নির্মাণ ইত্যাদির সময় লাঞ্ছন মুদ্রা, পোড়ামাটির মূর্তি, ভাড় ও নানা রকম পুরাবস্তু বিভিন্ন সময় পেয়েছেন, যেগুলোর মধ্যে কোনো কোনো মৃৎপাত্রের সঙ্গে মিল রয়েছে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নিদর্শনেরও। মাটির 10 থেকে 12 হাত তলা একটি অংশে জীবজন্তুর হাড়গোড়, মৃৎপাত্রের ভগ্নাংশ, কাঠের টুকরো ও মাটির বেল্ট সাজিয়ে পরিশোধিত পানীয় জলের তৈরি কুয়োর সন্ধান মিলেছে। বেড়াচাপা থেকে 8 মাইল দূরে হাড়োয়া যাওয়ার পথে একটি ধান ক্ষেত খুঁড়ে 5 থেকে 8 ইঞ্চি ব্যাসের এবং 2 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্যের পোড়ামাটির ভূগর্ভস্থ পয় প্রণালী পাওয়া গিয়েছে। এছাড়া মাটির 8 থেকে 9 ফুট তলায় ইটের তৈরি 1 মাইল বিস্তৃত ও 25 থেকে 33 ফুট উচ্চ বাঁধ আবিষ্কৃত হয়েছে। এগুলি পূর্ব থেকে পশ্চিমে ঢালু। 2004 সালে গাজীতলা গ্রামে থেকে 7টি পুকুর উৎখননের পর পুকুরের মাঝখানে বিশাল বাঁধ দেখা গেছে। এগুলি মূলত মধ্যযুগ বা তার আগে থেকে তৈরি করা শুরু হলেও প্রধানত শুঙ্গ যুগ থেকে বিদেশি হানা প্রতিরোধের জন্য বিশেষত্ব লাভ করে। স্থানীয় বাসিন্দা ইতিহাসবিদ দিলীপ কুমার মোহিতে ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতেই 50 বছর ধরে প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংরক্ষণ করতেন। তার মৃত্যুর পর তার কাজ সরকারের হাতে তুলে দিয়েছেন ছেলে দীপন মোহিতে। সম্প্রতি সংসদে চন্দ্রকেতুগড়ের রক্ষণাবেক্ষণের দাবি, যথাযথ খনন ও পুরা বস্তুগুলিকে নিয়ে উপযুক্ত গবেষণার দাবি জানায় বারাসাতের সাংসদ। তারপর রাজ্য পর্যটন দপ্তর, জেলা প্রশাসনের একটি দল চন্দ্রকেতু ঘুরে দেখেন। চন্দ্রকেতুগড়ের রক্ষণাবেক্ষণে রাজ্য সরকার এই অমূল্য সম্পদ থেকে হেরিটেজ জোনের পরিবর্তিত করবে ঘোষণা করেছে এবং খনামেরি ঢিবিকে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রত্নতাত্ত্বিক স্থল বলে চিহ্নিত করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। রাজ্য পর্যটন দপ্তরের সচিব জানিয়েছে, চন্দ্রকেতুগড়ের পর্যটন কেন্দ্র ও সংগ্রহশালা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখান থেকে বিদ্যাধরী নদীর রূপ অসাধারণ। অভিনেতা ছবি বিশ্বাসের বাড়িও এই জায়গাতেই। চন্দ্রকেতুগড়কে নিয়ে লেখা উঠে এসেছে সাহিত্যিক গৌর মিত্রের কলমেও। লেখকের আক্ষেপ ছিল, এতদিন পর্যটনস্থল হিসেবে বাংলায় কদর পায়নি এই ইতিহাস ভূমি। তার আশা, রাজ্য সরকারের উদ্যোগে এই মিউজিয়াম তৈরি হলে চন্দ্রকেতুগড় যোগ্য মর্যাদা পাবে। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম বেড়াচাপা, সেখানে ঘুমিয়েছিল 250 বছর ইতিহাস। প্রাচীন ভারতীয় মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর ছিল চন্দ্রকেতুগড়, কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই একসময় এই বন্দর সরগরম থাকতো ব্যবসায়ী বণিকদের হাক ডাকে। এই স্থানটি গড়ে উঠেছে 400 থেকে 800 শতাব্দীর মধ্যে। 1907 সালের ঘটনা। স্থানীয় চিকিৎসক তারনাথ ঘোষ একদিন বন্ধভূমিতে মাটির বাসনে কিছু ভাঙা টুকরো খুঁজে পান। টুকরোগুলো দেখে তার মনে হয় বহু প্রাচীন। এই ধারণা থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চিঠি লেখেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পূর্ব ভারতের প্রধান এল.এস. লংগ্রাস নিজে আসেন পরিদর্শনে। প্রথমে আবিষ্কার করেন ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1909 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1956 সাল থেকে টানা 10 বছর খনন কাজ চালায় চন্দ্রকেতুগড়ের মাটির তলা থেকে। উনিশশো 22-23 সালে কাশীনাথ দীক্ষিত লেখেন, চন্দ্রকেতুগড় বাংলার প্রাচীনতম জনবস্তিগুলির একটা অন্যতম। প্রায় 2000 বছরের পুরনো একটি গড় উদ্ধার হয়েছে এখানে।
30 ফুটের দেওয়াল দিয়ে ঘেরা মৌর্য গুপ্ত যুগে মধ্যযুগের সময় জাহাজ নির্মিত হয়েছিল। এই জায়গার নাম চন্দ্রকেতুগড় কেন হলো তার কোনো সঠিক কারণ জানা যায় না, তবে মনে করা হয় চন্দ্রকেতু নামে এক রাজা ছিলেন, তার নাম থেকেই এর নাম হচ্ছে চন্দ্রকেতুগড়। এই চন্দ্রকেতুগড়ে কি কি জিনিস পাওয়া গেছে তাই বিস্তারিত কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি। 2001 সালে চন্দ্রকেতুগড় কাজ বন্ধ করে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিমটি। ঠিক আছে, যদিও চন্দ্রকেতুগড় প্রাপ্ত পঞ্চচূড় অপ্সরা, নগর শ্রেষ্ঠের ও গজন্ত শিল্পী ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নামী সংগ্রহশালায় রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু জিনিসপত্র চোরাপথে বিক্রি হয়ে ওইসব জায়গায় চলে গেছে। ভারতীয় জাদুঘর এবং আশুতোষ মিউজিয়াম রাখা আছে এখানকার সংগ্রহশালা বা সংগ্রহ বস্তু। চন্দ্রকেতুগড়ে 2017-তে একটি মিউজিয়াম গড়ে তোলে পশ্চিমবঙ্গ সরকার। চলো এবার দেখে নেব মিউজিয়ামটা কেমন, কোথায় অবস্থিত। কলকাতা বা বারাসাত থেকে বসিরহাটগামী বাসে উঠেই তোমরা নেমে যেতে পারো চন্দ্রকেতুগড় সংগ্রহশালা বা মিউজিয়ামে। ঠিক আছে, তো কোথায় নামবে? পলিটেকনিক কলেজ আছে বেড়াচাপা, সেই কলেজের সামনে কিন্তু এটা অবস্থিত। বাঁদিকে বারাসাতগামী বাসে যদি বসিরহাটগামী যদি বাসে ওঠো বারাসাত থেকে বা কলকাতা থেকে এখানে পৌঁছাতে পারবে। আর বসিরহাট থেকে যেতে গেলে তোমরা কী করবে, বা সুন্দরবন থেকে আসতে গেলে বসিরহাট থেকে আসতে গেলে বারাসাত বা কলকাতাগামী বাসে উঠে বেড়াচাপায় এই পলিটেকনিক কলেজের সামনে নামবে, সেখানে ডান দিকে কিন্তু এটা অবস্থিত। অথবা যা ট্রেনে আসতে চাও তারা হাড়োয়া স্টেশনে নামবে ট্রেনের, সেখান থেকে টোটো বা অটো তো উঠলে তোমরা এখানে পৌঁছে যাবে। তো দেখো মিউজিয়াম খোলার টাইমটা হচ্ছে মনডে ক্লোজ থাকে, সোমবার ক্লোজ, তারপর হচ্ছে বাদ বাকি টাইমটা আমি বলে দিয়েছি। শুধুমাত্র সোমবার বাদে প্রত্যেক দিন কিন্তু খোলা আছে। এই মিউজিয়ামের ভেতরে কী কী দ্রব্য আছে সংরক্ষণ করা সেগুলো তোমাদের আমি বিস্তারিত দেখাচ্ছি। তোমরা যারা এখানে যেতে চাও অবশ্যই জিনিসগুলো দেখতে পারবে। দেখো চন্দ্রকেতুগড় মিউজিয়াম কোথাও অবস্থিত, টাকি রোডে আমি ম্যাপ দিয়ে দেখিয়েছি। তো এইসব পণ্য সামগ্রী পাওয়া গেছে এখানে। এখানে বিশেষ সংরক্ষিত স্মারক কী কী আছে সেগুলো বাংলা, হিন্দি, ইংলিশে লেখা আছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেছিল, পণ্য বস্তু, সেগুলো সুন্দর করে বসিয়ে রেখে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো দেখো 11ই জানুয়ারি 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। তো ইনি হচ্ছেন দিলীপ কুমার মৈতে, যার পণ্যবস্তু সংগ্রহ থেকে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তর দ্বারা। ইনি হচ্ছেন দিলীপ কুমার মৈতে। তো এনার আদর্শে এনার দ্বারাই কিন্তু এই চন্দ্রকেতুগড় সংগ্রহশালাটি বাস্তব রূপ পেয়েছে। কী কী মৃৎপাত্র পাওয়া গেছে তার একটা নিদর্শন এখানে রেখেছে, কয়েন কী কী পাওয়া গেছে তারও একটা নিদর্শন এখানে রেখেছে। এইসব মূর্তিগুলো এখানে পাওয়া গেছে, সুন্দর করে সাজিয়ে রাখা আছে। মনুষ্য মূর্তি কী কী আছে তার নিদর্শন কী কী তুমি দেখতে পাবে সেটা এখানে লিখে রাখা হয়েছে। এই পণ্য সামগ্রীগুলো এখানে আছে। পট্টারে কী কী আছে দেখতে পাবে। দিলীপ কুমার মৈতে তিনি তার সংগ্রহশালা কেমনভাবে সাজিয়েছেন, কেমনভাবে উদ্বোধন করেছিলেন তা সেই সম্পর্কে তিনি এটি বিস্তারিত লিখে গেছিলেন। তারপর অনেক স্তূপ, বরাহমিহিরের ঢিবি, এই ঢিবি সম্বন্ধে কী কী আমরা জানতে পারবো একটা নিদর্শন। যারা ইতিহাসের ছাত্রছাত্রী এবং যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই এটা পড়ে একটা ধারণা তৈরি করতে পারবে। এই দেখো বিভিন্ন পণ্যবস্তু কীভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো আমি কিন্তু চন্দ্রকেতুগড়ের যাবতীয় জিনিস তথ্য আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে বর্ণনা করেছি। তো যারা এই আগে চন্দ্রকেতুগড় সম্পর্কে বিভিন্ন বিষয় জেনেছো তার থেকে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। আশা করি সকলে ভালো লাগবে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা অবশ্যই আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, নিজের বন্ধুদের শেয়ার করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।